আজকে আমরা এফেক্টিভ টিচিং বিহেভিয়ার মানে একজন টিচারের কি আচরণ হওয়া উচিত, কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে। প্রথম টপিক যে এফেক্টিং টিচিং বিহেভিয়ার কাকে বলে। এফেক্টিং টিচিং বিহেভিয়ার মিনস the good habits, skills, and actions that a teacher uses to make teaching clear, simple, interesting, and helpful for students. মানে এফেক্টিং টিচিং বিহেভিয়ারের কথার অর্থ হলো যে সমস্ত ভালো গুণ, দক্ষতা এবং কাজের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষাদানটাকে পরিষ্কার, সুন্দর, আকর্ষণীয় এবং ছাত্রদের জন্য সহযোগী করে তোলে, তাকে আমরা বলবো এফেক্টিং টিচিং বিহেভিয়ার। অর্থাৎ একজন শিক্ষক যে দক্ষতার সাহায্যে তার শিক্ষাদানটাকে সুন্দর করে তোলে তাকে আমরা বলবো এফেক্টিং টিচিং বিহেভিয়ার। এবারে এই এফেক্টিং টিচিং বিহেভিয়ার অনেকগুলো প্রকারের হয়ে থাকে, যেমন স্ক্যাফোল্ড ইনস্ট্রাকশন বা একে গ্র্যাজুয়াল সাপোর্ট রিমুভালও বলে। এটা কি? টিচার শুড বিগিন উইথ এ স্ট্রং সাপোর্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি রিডিউস ইট অ্যাজ স্টুডেন্টস বিকেম মোর কম্পিটেন্ট, ফস্টারিং ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। একজন টিচার একজন স্টুডেন্টকে কিছু শেখানো শুরু করলো, করতে 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 তার তিনি যে শেখাচ্ছেন সেই শেখানোটা আস্তে 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 তিনি কমিয়ে দেওয়া শুরু করলেন, যাতে করে একজন শিক্ষার্থী নিজে থেকে এই জিনিসটা শিখতে পারে। একে আমরা বলবো স্ক্যাফোল্ড ইনস্ট্রাকশন। একটা কি, যেমন উদাহরণ কি, একটা সায়েন্স ল্যাবে অ্যাট ফার্স্ট স্টুডেন্টস লার্ন অ্যাবাউট সায়েন্টিফিক মেথড, কিছু বৈজ্ঞানিক পদ্ধতি শেখে, অ্যান্ড টিচার্স হেল্প অ্যাট ফার্স্ট, প্রথমে তাকে সাহায্য করে, অ্যান্ড দেন দে রিডিউস ইট হোয়েন দে কাম টু লার্ন প্রপারলি, যখন তারা ভালোভাবে শিখে যায় তখন তাদের সাহায্য করা, সেই স্টুডেন্টদেরকে সাহায্য করা শিক্ষকরা বন্ধ করে দেন। একে বলা হয় স্ক্যাফোল্ড ইনস্ট্রাকশন। 2 নম্বর, প্রুভিং অর ফিডব্যাক। কি? টিচার আস্কস মোর কোশ্চেন্স টু এনকারেজ ডিপার থিঙ্কিং অ্যান্ড ক্ল্যারিফিকেশন। একজন শিক্ষক যে অনেক কিছু প্রশ্ন করেন টু এনকারেজ ডিপার থিঙ্কিং, আরও যাতে করে স্টুডেন্টরা অনেক গভীরভাবে বিষয়টাকে চিন্তা করে, আরও যাতে বিষয়টাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় প্রুভিং। যেমন এ ক্যারেক্টার ইন দ্য স্টোরি, একটা গল্পে একটা চরিত্র অ্যাক্টেড ইন দ্য ওয়ে, একটা বিশেষভাবে আচরণ করে। সো দ্য টিচার মাইট আস্ক, শিক্ষক জিজ্ঞাসা করতে পারেন, হোয়াই হি অ্যাক্টেড দ্যাট, কেন এভাবে কাজ করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এটা মনে করো। বা একটা ছোট গল্প শেষ হয়েও সেটা শেষ হলো না, তখন একজন স্টুডেন্টকে বা বিভিন্ন স্টুডেন্টদেরকে বলা হলো যে এর শেষটা কি হতে পারে, বা তাদের যদি শেষটা এভাবে না হয়ে অন্যভাবে হতো তাহলে কি হতো। এই যে পদ্ধতিটাকে বলা হয় প্রবীণ বা ফিডব্যাক। এরপরে আসি ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি কি? টিচার শুড ইউজ ডিফারেন্ট টিচিং মেথডস। একজন শিক্ষক বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেন অ্যান্ড মেটেরিয়ালস এবং উপাদান অবলম্বন করেন টু কিপ স্টুডেন্টস এনগেজ, যাতে করে একজন ছাত্র সবসময় পড়ার প্রতি মনোনিবেশ করে থাকে, এনগেজ থাকে। ইনস্টেড অফ জাস্ট লেকচারিং 40 মিনিটস, 40 মিনিটসে কেবলমাত্র গিয়ে লেকচার দেওয়া, ডেমনস্ট্রেশন করা বা কোনো কিছু জিনিস জাস্ট বলে যাওয়া, একজন ইতিহাসের শিক্ষক যদি একটা 3 মিনিটের ভিডিও দেখিয়ে দেন তবে সেই বিষয়টা একজন শিক্ষার্থীর পক্ষে শেখাটা সুবিধা হয়। এটি লিডস এ ক্লাস ডিসকাশন, এবং একটা ক্লাসের মধ্যে যে আলোচনা, অ্যান্ড দেন হ্যাজ স্টুডেন্টস ড্র এ ম্যাপ অফ দ্য ইভেন্ট। যদি একটা কোনো মাইন্ড ম্যাপ করে দেওয়া হয় কোনো একটা বিষয়ের উপরে, যদি এই ক্যারেক্টার ওই করেছিল, এর সঙ্গে ওর যুক্ত, এইভাবে যদি করে দেওয়া হয় তাহলেও এই শিক্ষাটাকে সম্পূর্ণ হবে। এবং এটা কি করবে? বোরডম মনস্টার অ্যাওয়ে, মানে এটা একঘেয়েমিটাকে দূরে সরিয়ে রাখবে। এরপরে আসি টিচার্স টাস্ক ওরিয়েন্টেশন। কীরকম জিনিস? টিচার শুড অর্গানাইজ হিজ ক্লাস প্রপারলি। প্রথমে একজন শিক্ষককে তার ক্লাসটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। হি হ্যাজ টু অর্গানাইজ এ লেসন প্ল্যান। ক্লাসে ঢোকার আগে তাকে পরিকল্পনা করে এগোতে হবে। ম্যানেজ প্রপার ক্লাসরুম টাইম, যে আমি 40 মিনিট সময় পাবো, সেই সময়ের মধ্যে আমি কিভাবে এই সময়টাকে কাজে লাগাবো, সেটা হচ্ছে টিচারের
আগে থেকে ক্লাসে ঢোকার আগে থেকে একটা পরিকল্পনা থাকবে। এছাড়াও ইনস্ট্রাকশনাল অর টিচিং মেথড, কিভাবে আমি স্টুডেন্টদেরকে, একজন শিক্ষক স্টুডেন্টদেরকে শিক্ষা দেবে, কি পদ্ধতি অবলম্বন করবে, এই সমস্ত জিনিসগুলোও থাকে। বিফোর ক্লাস দ্য টিচার মেক্স এ লেসন প্ল্যান, একটা লেসন প্ল্যান তৈরি করে। ফিনিশেস দ্য চ্যাপ্টার অন টাইম, সময়ে তার চ্যাপ্টারগুলো শেষ করে। অ্যান্ড গিভস হোমওয়ার্ক প্রপারলি, এবং বাড়ির যদি কাজ যদি সঠিকভাবে দেয়। কিভাবে একটা ক্লাসকে ম্যানেজ করা যায়? দে স্পেন্ড এক্স্যাক্টলি 5 মিনিট, তারা 5 মিনিট সময় দেয়। অন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 5 মিনিট। 20 মিনিট অন দ্য নিউ লেসন্স, নতুন লেসন্সটাকে শেখানো হয় 20 মিনিট ধরে। অ্যান্ড 15 মিনিটস অন প্র্যাকটিস এনশিওরিং নো টাইম ওয়েস্ট অন হোয়াট আর ইউ ডুইং টুডে। তাহলে একটা ক্লাসে ঢোকার সঙ্গে 5 মিনিটের অ্যাটেন্ডেন্স, 20 মিনিটের হচ্ছে নিউ লেসন্স শেখানো, আর 15 মিনিট সেই বিষয়টা যে শেখানো হচ্ছে সেটাকে প্র্যাকটিস করা এবং বাড়ির জন্য কিছু টাস্ক দেওয়া। এটা যেন এটা যেন না হয় ক্লাসে ঢুকে হোয়াট আর উই আর ডুইং টুডে, আমরা কি করব, এটা যদি আগে থেকে না জেনে যেন ক্লাসে না যাওয়া হয়। এরপরে আসবে এনগেজমেন্ট লার্নিং প্রসেস। এটা কি? টিচার শুড অ্যাক্টিভলি ইনভলভ স্টুডেন্টস ইন দ্য লার্নিং প্রসেস। শিক্ষার কাজে একজন শিক্ষক এই বিষয়টাকে খুব উপযুক্তভাবে ব্যাখ্যা করে। কি করে? থ্রু গ্রুপ ডিসকাশন, ডিবেটস, মানে একসঙ্গে সবাই আলোচনা করা, ডিবেট, বিতর্ক, হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট, কোনো হাতে নাতে কাজ, হুইচ হেল্প স্টুডেন্টস টু লার্ন বেটার। হাতে নাতে কাজ করার ফলে একজন শিক্ষার্থী অনেক বেশি ভালোভাবে শিখতে পারে। যেমন কি বায়োলজি ক্লাসে ইনস্টেড অফ রিডিং অ্যাবাউট প্ল্যান্ট সেলস, কেবলমাত্র না পড়ে একজন শিক্ষক, টিচার, গিভস এ স্টুডেন্ট মাইক্রোস্কোপস অ্যান্ড অনিয়ন স্কিনস টু ফাইন্ড দ্য সেল দেমসেলভস। মানে কেবলমাত্র বইতে না পড়ে একজন শিক্ষক যদি তাদেরকে একটা মাইক্রোস্কোপ দেয় এবং সেখানে যদি তাদেরকে অনিয়ন পেঁয়াজের স্কিন দেওয়া হয়, তাহলে তারা সেখান থেকে বিভিন্ন ধরনের সেলস দেখতে পাবে এবং তার ফলে তাদের শেখাটা আরও সুন্দর হবে। স্টুডেন্টস আর ডুইং, নট জাস্ট লিসেনিং, কেবলমাত্র শোনা নয়, হাতে নাতে কাজের ফলে তাদের শিক্ষাটা আরও সুন্দর হবে। এরপরে আসি স্টুডেন্ট সাকসেস রেট। টিচার শুড ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিস দ্যাট ইমপ্রুভ স্টুডেন্টস অ্যাচিভমেন্ট অ্যান্ড এনশিওর দ্যাট লার্নিং অবজেক্টিভস আর মিট এফিসিয়েন্টলি। একজন শিক্ষক ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিস, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, দ্যাট ইমপ্রুভ, যেটা ইমপ্রুভ করে স্টুডেন্টসের অ্যাচিভমেন্ট অ্যান্ড এনশিওর, এবং সুনিশ্চিত করে দ্যাট লার্নিং অবজেক্টিভস আর মিট এফিসিয়েন্টলি, একটা দক্ষতার সঙ্গে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন সম্পূর্ণ হয়। কিভাবে? আফটার টিচিং ম্যাথ ফর্মুলা, গণিত শেখানোর পর দ্য টিচার গিভস এ 3 কোশ্চেন্স এক্সিট টিকিট মিনি কুইজ। মানে কি? 3টে কোশ্চেন দেওয়া হবে। একজন টিচার ম্যাথ কিছু শিখিয়েছেন এবং 3টে তিনি কোশ্চেন দেবেন, এবং এই 3টে কোশ্চেন দেওয়ার পর যদি ইফ 90 অফ দ্য কিডস গেটস ইট রাইট, যদি 90% স্টুডেন্ট যদি সেটা সঠিকভাবে, দ্য টিচার নোজ দে আর রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে একজন শিক্ষকের পরের স্তরে যাওয়া উচিত। ইফ নট, যদি না হয়, দে রিটিজ ইট টুমোরো, এটাকে পরের দিন আবার ঘুরিয়ে পড়ানো উচিত। এরপরে আসবে প্রায়োরিটাইজ আন্ডারস্ট্যান্ডিং ওভার এক্সপোজার। আন্ডারস্ট্যান্ডিং, কোনো জিনিসটাকে আগে বোঝাটা জরুরি। এক্সপোজার, অনেক কিছু পড়ার থেকে কোনো একটা জিনিস অল্প অল্প করে, ছোট ছোট করে ভালোভাবে পড়ে তারপর থেকে অন্য চ্যাপ্টারে এগোনো উচিত। টিচার শুড ফোকাস অন ফস্টারিং এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং, কোনো বিষয়টাকে একটা গভীরভাবে বোঝা, অফ এ ফিউ ক্রিটিক্যাল কনসেপ্ট, একটা বিশেষ ধরনের ধারণাগুলো, র্যাদার দেন সুপারফিশিয়ালি কভারিং, কেবলমাত্র উপর পড়ে যাওয়া এ ভাস্ট অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস, ব্যাপক অর্থের উপাদানগুলোকে উপর পড়ার থেকে কেবলমাত্র একটা জিনিসকে গভীরভাবে জ্ঞান জানা উচিত। দিস অ্যাপ্রোচ এমফাসাইজেস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ইন লার্নিং। শেখার ক্ষেত্রে পরিমাণের থেকে গুণগত মানটা বড় বিষয়। A literature teacher spends 2 weeks, 2 সপ্তাহ কাটায়, ডিপলি অ্যানালাইসিং ওয়ান পোয়েম, একটা কবিতা পড়াতে 2 সপ্তাহ লাগে। সো স্টুডেন্টস ট্রুলি গেট হাউ মেটাফোর ওয়ার্ক, কিভাবে একটা রূপক মেটাফোর কিভাবে কাজ করে, অথবা তার মিটার কি, তার রাইম স্কিমস কি, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, লিটারেরি ব্যাকগ্রাউন্ড কী ছিল, তার এনজাবমেন্ট কি, এই সমস্ত ডিটেলস জিনিসগুলো একটা কবিতা ধরে পড়ানো হয়।
সেটা সবচেয়ে বেটার, রাদার দেন রাশিং থ্রু 10 ডিফারেন্ট পোয়েমস ইন 3 days হোয়ার স্টুডেন্টস অনলি রিমেম্বার দ্য টাইটেল। যদি সেখানে 3 দিনে 10টা কবিতা পড়া হয় তাহলে স্টুডেন্টরা কেবলমাত্র টাইটেলটিই মনে রাখতে পারবে, ভিতরের বিষয়বস্তু কোনো কিছু মনে রাখতে পারবে না। এরপরে আসি ক্লিয়ার, এক্সপ্লিসিট অ্যান্ড রিপিটেটিভ ইনস্ট্রাকশন। কি বলছে? স্টুডেন্টস শুড প্রোভাইড ক্লিয়ার, এক্সপ্লিসিট মানে পরিষ্কার এবং স্পষ্ট ইনস্ট্রাকশন তথ্য, অ্যান্ড রেনফোর্স কি কনসেপ্টস, এবং সেই বিষয়ে জোর দেওয়া হয় কি কনসেপ্টস, মূল বিষয়টা, থ্রু রিপিটেশন, বারবার পুনরাবৃত্তি। কোনো জিনিসটা বারবার পুনরাবৃত্তি করাটাই শেখার আসল মানে চাবিকাঠি। দ্য টিচার এক্সপ্লেন্স এ গ্রামার রুল ক্লিয়ারলি অ্যান্ড রিপিটস ইট উইথ 2-3 এক্সাম্পলস সো স্টুডেন্টস রিমেম্বার ইট। একজন শিক্ষক গ্রামারের ব্যাকরণ শেখাচ্ছেন পরিষ্কারভাবে এবং সেটাকে 2 থেকে 3 বার বারবার পুনরাবৃত্ত করছে। এটাকে আমরা বলবো ক্লিয়ার, এক্সপ্লিসিট অ্যান্ড রিপিটেটিভ ইনস্ট্রাকশন। এরপরে আসি অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ জিনিসটা কি? ক্লিয়ারলি এক্সপ্রেসেস কি আইডিয়াস। প্রথমে আগে মূল বিষয়বস্তুগুলোকে আলোচনা করা, কানেক্ট উইথ প্রায়র নলেজ, আগের যে তার জ্ঞান সেই বিষয়ের সঙ্গে যুক্ত করা, ব্রেক ডাউন কমপ্লেক্স ইনফরমেশন, জটিল তথ্যগুলোকে কি করে ভেঙে তৈরি করা, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, পরপর ব্যাখ্যা করে, আর রিপিটেশন, বারবার পুনরাবৃত্ত করে। হোয়াইল টিচিং ইলেকট্রিসিটি, যখন একটা ইলেকট্রিসিটি সম্পর্কে একজন শিক্ষক পড়াচ্ছেন, দ্য টিচার ফার্স্ট আস্কস, একজন শিক্ষক প্রথমে জিজ্ঞাসা করেন হোয়াট স্টুডেন্টস অলরেডি নো অ্যাবাউট ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি সম্পর্কে কি জানে, তাহলে তার আগে প্রায়র নলেজ সম্পর্কে জানা হলো। দেন এক্সপ্লেন দ্য কনসেপ্ট, তারপরে ভেঙে সেই বিষয়টাকে ভালো করে জানা হলো স্টেপ বাই স্টেপ। তারপরে স্টেপ বাই স্টেপ ব্রেক্স ডিফিকাল্ট আইডিয়াস ইন্টু স্মল পার্টস, যেটা বলা হলো স্টেপ বাই স্টেপ, অ্যান্ড রিপিটস, এবং তারপরে সেটা পুনরাবৃত্ত করা হয় দ্য কি পয়েন্ট সো এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, যাতে করে সবাই বুঝতে পারে। কোনো বিষয়কে মূল বিষয়গুলোকে ধরা হয়, তার আগের নলেজগুলোকে জানা হয়, কম জটিল বিষয়গুলোকে সেখান থেকে ভেঙে বলা হয়, অ্যান্ড স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করা হয়। স্টুডেন্টস স্টুডেন্টস মে কন্ট্রিবিউট ইনফরমেশন টু এনহ্যান্স দ্য টিচার্স টিচিং। স্টুডেন্ট হচ্ছে কি করবে, তার ইনফরমেশনটাকে টিচারদেরকে দেওয়া, কখনো স্টুডেন্ট কিছু জিনিস জানে সেই জিনিসটাকে দেওয়া যাতে করে তার শিক্ষাটাকে এনহ্যান্স করা যায়। টিচার শুড অ্যাড হিজ লেসন প্ল্যান, টিচার তার হচ্ছে যে লেসন প্ল্যানটাকে ব্যবহার করা। ডিউরিং এ জিওগ্রাফি লেসন, ভূগোল শিক্ষার সময় স্টুডেন্ট শেয়ার্স ইনফরমেশন, একজন শিক্ষক তার তথ্যগুলোকে দেয় অ্যাবাউট এ রিভার নিয়ার হিজ ভিলেজ, তার বাড়ির কাছে একটা নদী আছে সেই সম্পর্কে সে বলে। তখন টিচার কি করে, এনকারেজেস হিম, তাকে উদ্বুদ্ধ করে, অ্যান্ড কানেক্টস দিস ইনফরমেশন উইথ দ্য টপিকস অফ রিভার, নদীর সম্পর্কে সে সেই সমস্ত তথ্যগুলোকে তার শিক্ষার মধ্যে যুক্ত করে। এরপর কি মোটিভেশন, টিচার শুড মোটিভেট স্টুডেন্টস, একজন শিক্ষক ছাত্রদেরকে সবসময় উদ্বুদ্ধ করা উচিত। হোয়েন এ স্টুডেন্টস অ্যান্সার এ কোশ্চেন কারেক্টলি, যখন একজন স্টুডেন্ট একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়, দ্য টিচার সেজ ভেরি গুড, একজন শিক্ষক বলে খুব ভালো, এক্সেলেন্ট ওয়ার্ক, খুব ভালো কাজ করেছো। এই সমস্ত অ্যাপ্রিসিয়েশনগুলো মোটিভেট স্টুডেন্টস টু পার্টিসিপেট মোর, স্টুডেন্টরা আরও উদ্বুদ্ধ হয়, আরও কিছু করার চেষ্টা করে। লাস্ট কোশ্চেনিং, টিচার শুড ইউজ থটফুল অ্যান্ড ভ্যারিড কোশ্চেন, টিচার হচ্ছে কি খুব চিন্তাপূর্ণ বৈচিত্র্যময় প্রশ্ন করে টু স্টিমুলেট ক্রিটিক্যাল থিঙ্কিং, যাতে করে স্টুডেন্টরা একটু বিশেষ ধরনের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে, অ্যান্ড চেক ফর আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝার চেষ্টা করে। দ্য টিচার আক্স হোয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন, শিক্ষক জিজ্ঞাসা করে কেন তুমি ভাবছো এটা, টু মেক স্টুডেন্টস থিঙ্ক ডিপলি, যাতে করে স্টুডেন্টরা আরও গভীরভাবে ব্যাপারটাকে চিন্তা করতে পারে বা শিখতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।